কোরআনে কি বলছেন? উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। এটা কোন জালিম? ওই যে কুফরি করছে ওই জালিম। এক নম্বর জালিমের কথা বলা হচ্ছে, ওই জালিমের কথা বলা হচ্ছে। উলাইকা উলাইকা জাযাউহুম, এই সমস্ত জালিম যারা, যারা আল্লাহর সঙ্গে শিরিক করছে, যারা বহুত্ববাদে বিশ্বাস করছে, যারা বহু ঈশ্বরে বিশ্বাস করেছে, যারা বহুত্ববাদকে প্রতিষ্ঠিত করতে চায়, যারা বহুত্ববাদকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে চায়, সামাজিক মর্যাদা দিতে চায়, যারা বহুত্ববাদকে কায়েম করতে চায়, যারা এক আল্লাহে বিশ্বাসী না, তাদের জাযা হলো লানাতুল্লাহি ওয়াল মালাইকা। তারা ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে অভিসম্পাদ তাদের উপর নাযিল হবে, যতক্ষণ পর্যন্ত কুফরি ছাড়বে না, কুফরির মতো জুলুম ছাড়বে না, শিরকের মতো জুলুম ছাড়বে না, মুনাফিকের মতো জুলুম ছাড়বে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে লানত তাদের উপর বর্ষিত হতে থাকবে। লানাতুল্লাহ, লানাতুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে লানত, ওয়াল মালাইকা, সমস্ত ফেরেশতা সমূহের পক্ষ থেকে লানত, ওয়ান নাসি আজমাইন, সমগ্র মানব মণ্ডলীর পক্ষ থেকে তার প্রতি লানত আসতে থাকবে। এটা কোন জালিমের কথা বলছে? কথা বুঝতে পারছেন নি? এটা কোন জালিম? যেই জালিম আল্লাহর সঙ্গে শিরিক করে। শিরিক করাও তো জালিম, কত তোমায় বলছে না? শিরিক যে করবে সেও তো জালিম। শুধু জালিম বাড়ি দখল করার নাম তো জালিম না, মারামারি করার নাম তো 3 নম্বর জালিম। 1 নম্বর জালিম কি আছে? শিরিক করে। যার বিশ্বাসে শিরিক, যার জবানে শিরিক, যার আমলে শিরিক, যার বিশ্বাসে কুফর, যার জবানে কুফর, যার আমলে কুফর, যার বিশ্বাসে নিফাক, যার জবানে নিফাক, যার আমলে নিফাক, এই 3, 6, 9টা গুণের খারাপ গুণের অধিকারী ব্যক্তি হলো জালিম, 1 নম্বর জালিম। তার প্রতি আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। কথাটা বুঝতে পারছেন তো? এটা কোরআনের আয়াত, কোন মৌলভী সাহেবের শুধু ওয়াজ না। সূরা আল ইমরান 84 নম্বর আয়াত, এখানে আল্লাহ বলছে যারা কুফর, শিরিক এবং নিফাক করবে, অর্থাৎ যারা এই 3 কাজ করে জালিম হইবে, এই সমস্ত জালিমদের প্রতি আল্লাহর পক্ষ থেকে লানত, ফেরেশতা সমূহের পক্ষ থেকে লানত, সমস্ত মানব জাতির পক্ষ থেকে লানত। লানতের আরেকটা শব্দ হলো বদদুয়া। বুঝেন না? আল্লাহ আপনারা বানাইছে, আল্লাহ যদি আপনার বদদুয়া দেয়, আপনার লাগি দোয়াটা কবুল করবো কেলা? কথা বুঝছেন? কথাটা বোঝা যায়? মাইকে বেরিয়েছে আওয়াজ। আল্লাহ আপনারা বানাইছে, আবার বলছি, বানাইছে কে? এই জ্ঞান বুদ্ধি কে দিছে? ওই আল্লাহ বলছে যে আপনার প্রতি বদদুয়া। দুনিয়ার সমস্ত মৌলভী সাহেব যে আপনার লেগে দোয়া করে, কাজে লাগবো? সমস্ত মৌলভীরা শ্রদ্ধার মধ্যে পড়ে আপনার লেগে দোয়া করলে কাজে লাগবো? ওয়াল মালাইকা, সমস্ত ফেরেশতা আপনার লেগে বদদুয়া করে। তো মক্কি মসজিদের ইমাম সাহেব দোয়া করলে কাম হইব? কথা বুঝেন না? ফেরেশতারা দোয়া করে, মানে জিবরাইলের বদদুয়া করে, মিকাইল, আজরাইলের বদদুয়া করে, সমস্ত ফেরেশতারা, ইসরাফিলের বদদুয়া করে, ওয়াল মালাইকা, সমস্ত ফেরেশতারা বদদুয়া করে। মানে আপনি আইছেন যে হুজুর 500 টাকা দিলাম, আপনারা সবাই দোয়া করে দিয়েন, আর মনে মনে ভাবছেন যে না, আমি তো বেহেশতে যাই, টাকা 500, 5000, 5 লাখ দিছি। তো আগে আল্লাহ বদদুয়া থেকে নিজেকে বাঁচাইতে হবে, ফেরেশতাদের বদদুয়া থেকে নিজেকে বাঁচাইতে হবে, সমগ্র মানব জাতির বদদুয়া থেকে নিজেকে বাঁচাইতে হবে। নিজেকে বাঁচাইতে হলে শিরক, কুফর এবং নিফাক ছাড়তে হবে।
কথা বুঝাইতে পারছি না পারি নাই? خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون। এবং আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, যে ব্যক্তির প্রতি আল্লাহ পাকের লানত, যে ব্যক্তির প্রতি ফেরেশতার লানত, যে ব্যক্তির প্রতি মানব মণ্ডলীর লানত, তারা খালিদিনা ফিহা, এই সমস্ত জালিমেরা খালিদিনা ফিহা, আবাদুল আবাদ জিন্দেগি তারা ওইখানে অবস্থান করবে, তার মধ্যে চিরস্থায়ী বসবাস করবে। লা ইউখাফফাফু আনহুমুল আযাব, সমানতারে তাদেরকে আযাব দেওয়া হবে। ইউখাফফাফু লা ইউখাফফাফু, সামান্যতম একটু আযাবের মাঝে হালকা করা হবে না। এটা আছে না, কিছু মাইক টেন যে একটু জিরাই এলো, ওই ফেরেশতারা জিরাইবার দরকার নাই। ওই ফেরেশতাদেরকে আল্লাহ এমন মেশিন দিয়ে বানাইছে, আপনি তো মারতে মারতে এক সময় হেরান হয়ে যান, পেরেশান হয়ে যান না। ফেরেশতারা মারলে স্পিরিট তারা কমে না, সমান তাহলে স্পিরিট থাকবে। ইউখাফফাফু, ইউখাফফাফু কমানো হবে না, ইউখাফফাফু কমানো, লা ইউখাফফাফু একটুকু আযাব কমানো হবে না, হালকা করা হবে না। ওয়ালা হুম ইউনজারুন, একটু অবকাশ দেওয়া যাবে না, একটু বিশ্রাম দিব না, লাগাতার চলবো। এটা হইলো আযাবের কথা বলা হচ্ছে। যারা ওই জুলুম করবে, আমি 1 নম্বর জালিমের কথা বলতেছি, আপনারা তো 3 নম্বর জালিম নিয়ে চিন্তা করেন। আল্লাহ এবং কোরআন, আল্লাহ রসুল 1 নম্বর জালিম নিয়া বেশি পেরেশানি, যে তোমরা ইমানের মধ্যে শিরিক করো না, ইমানের মধ্যে কুফরি করো না, ইমানের মধ্যে নিফাক ঢোকায় না, মুনাফিক করো না। যদি মুনাফিক আর কুফর আর শিরিক করো, তুমি 1 নম্বর জালিম। তুমি কোনো মানুষকে কষ্ট দেও নাই, কোনো মানুষকে মারিয়া খাও নাই, কোনো মানুষকে কথা দিয়ে কষ্ট দেও নাই, কোনো মানুষকে বাড়ি জায়গা যখন তুমি দখল করো নাই, কিছুই তুমি করো নাই, কিন্তু তুমি আমি আল্লাহর সঙ্গে শিরিক করছো, আমি আল্লাহর নামে কুফরি করছো, আমি মুনাফিকি করছো। এর লাগি তুমি আমি আল্লাহর কাছে, রাসূলের কাছে, সমগ্র মুসলমানদের কাছে তুমি বড় জালিম। জালিম তো